হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা স্টোরি। তো এটা হচ্ছে আমার আজকে ফার্স্ট ব্লগ। তো আশা রাখছি তোমাদের সবার এই ব্লগটা ভালো লাগবে। আর এই ব্লগটা আজকে স্টার্ট করছি দিদার বাড়িতে থেকে, কারণ দিদার বাড়ি বলতে মানে পিসি বাড়ি বলা যায় আর কি। তো পিসি বাড়িতে আজকে দিদা থাকে, তো আজকে ওই বাড়িতে যাবো। দিদাকে আজকে দেখাশোনার দায়িত্ব আমার পড়েছে, কারণ ছোটো পিসি যাচ্ছে মশলান্তপুর ডাক্তার দেখাতে। পিসার যেহেতু পায়ের প্রবলেম আছে, ভেঙে গেছে পাটা আর কি, তো সেই কারণে ওখানে ডাক্তার দেখাতে গেছে। আর এখন মোটামুটি 6:30 বাজতে যায়। তো এখন ওই বাড়িতে যাবো। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন দিদাবাড়ির রাস্তায় প্রায় চলে এসেছি, গিয়ে এখন রান্না করতে হবে। দাদা মানে খাবার নিয়ে যাবে আর কি, টিফিন। তোমার একটু বলাই হয়নি আজকে কী রান্না হচ্ছে। আজকে টমেটো পেঁয়াজ দিয়ে আর মাছের দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হবে, আর ভেন্ডি ভাজা আর ভাত। এদিকে রান্নাও প্রায় হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে। ভাতটা এবার নামিয়ে দেবো, ফ্যানটা ঝরিয়ে নেবো। দেখছিলাম ভাতটা হয়েছে কিনা, ফ্যানটা ছড়াতে বসিয়ে দিয়েছি। তাও চান্সেস থাকে তো এরকম ভিজিয়ে রাখলে আর অসুবিধা হয় না, জলের মধ্যে থাকে দিয়ে সেরকম অসুবিধা হয় না। এদিকে মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে, তাও নামিয়ে নেওয়ার পালা। কড়াইয়ে যে এক্সট্রা তেলটা ছিল ওটার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আলুটাও ঢেলে দিলাম। আজকে আলাদা করে আলু ভেজে তারপর মশলা কষাবো না, যেহেতু সব টাইম রয়েছে, সেই জন্য আজকে একসাথেই আলুটা আর পেঁয়াজ টমেটোটা একসাথে ভেজে নেবো। ফার্স্টে একটু আলুটা লালচে করে নিয়ে নেবো ভেজে, তারপর পেঁয়াজ টমেটোটা অ্যাড করবো। এখানে আলাদা করে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এই বাটিতে একটা মশলা বানিয়ে রেখেছি। মশলা বলতে এর মধ্যে জল দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে আর কি মিশিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। যেহেতু গুঁড়ো ইউজ করবো, বাটা মশলা ইউজ করবো না, তো সেই জন্য আর কি ওটার মধ্যে একটু ভিজে যাতে একটু ফুলে যায় অনেক সময় দিয়ে তারপর এই মশলাটা দিয়েই আজকে মূলত রান্নাটা হবে। তো এবার টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। ফার্স্টেই বলেছি আজকে আর আলাদা আলাদা করে ভাজবো না, যে আলু আগে ভেজে নিলাম বা তারপর মশলা কষালাম। আজকে দুটো একসাথেই আর কি, শর্ট টাইম, তো সেহেতু দুটোই আজকে একসাথে করবো। আর এদিকে মশলার জলটা অল্প অল্প করে দেবো আর মশলাটা কষাবো। এদিকে টমেটো পেঁয়াজটাও দেখতে পাচ্ছেন গলে গেছে অনেকটাই। এবার অল্প অল্প করে এই কারণে দেবো, একেবারে দিলে আর কি জলটা বেশি হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে দেবো আর কষাতে লাগবো। কারণ আলুটাও পুরোপুরি তো সেদ্ধ না হলেও অন্তত 50%-এর মতো এই কষানোতেই সেদ্ধ হয়ে যাবে, আর বাকিটা ঝোলে দিলে মানে ঝোলের যে জলটা দেওয়া হয় তো তখন সেদ্ধ হয়ে যাবে। এদিকে ঝোলের জলটাও দেওয়া হয়ে গেছে। এবার এই জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ গ্যাসটা একটু কমিয়ে রেখে দেবো, কারণ আলুটা সেদ্ধ হওয়াটা প্রয়োজন, কারণ কাঁচা মতো রয়েছে। তো এবার ঢেকে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে গেছে, এরপর একে একে মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মাছগুলোকে দিয়ে আরেকটু ফুটিয়ে নেওয়ার পর আর কি নামিয়ে নেব। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে তো বলে গেছি নামিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো, কারণ যাতে একটু তাড়াতাড়ি ফুটে যায় আর একটু সেদ্ধও মতো হয়ে যায় মাছগুলো ঝোলের মধ্যে, নাহলে একটু কড়ার মতো থাকবে, কড়া ভাবটা যেহেতু থেকে যাবে আর কি। তো এদিকে ভেন্ডিটাও ভাজবো, এদিকে দিদার ভাতটা রেডি করবো, দিদাকে খেতে দেবো। তো এর মধ্যে একটু মাছ আর একটু মাছের ঝোল আলু দিয়ে ভাতটা মেখে দিদাকে দিয়ে আসবো। খাওয়ার টাইমও হয়ে গেছে, অনেকক্ষণ না খেয়েও রয়েছে। তারপর ভাতটা দিয়ে আসার পর লাস্টে ভেন্ডিটা আবার কি ভেজে নেবো। এখানে মাছটা রয়েছে, মাছটা ছাড়িয়ে দেবো, দিয়ে একেবারে মেখে দিয়ে দেবো। তো তোমার সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটাও নামানো হয়ে গেছে। আর এদিকে কড়াইটা ধুয়ে আর কি ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো। এদিকে কড়াইটা ধোয়া হয়ে গেছে, গ্যাস জ্বালিয়েও দিয়েছি। এরপর একটু কড়াইতে তেল দেবো, দেওয়ার পর ভেন্ডিটা ভেজে নেবো। ভেন্ডিটা ভাজা বসাতেই আর কি দিদার দিকে ভাতটাও মাখানো হয়ে যাবে, ওনাকেও খেতে দিয়ে আসি। প্রায় হয়ে গেছে। অফ ক্যামেরায় ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ একা হাতে দুটো করা একটু ডিফিকাল্ট, ক্যামেরা ধরা রান্নাও করা, ওই কারণে আগে অফ ক্যামেরায় আর কি ভেন্ডিটা ভাজা বসিয়ে দিচ্ছি। এদিকে ভাতটাও মাখা হয়ে গেছে, এবার যাচ্ছি দিদাকে দিয়ে আসতে। দিদাকে খাইয়ে দেবো না আর কি, দিয়ে আসবো, নিচে একা খেতে পারে। আর এই দেখো এখানে দিদা অসুস্থ, দিয়েছে, তাই ডাকতে পারোনি করছিলাম যে হ্যাঁ তুমি বাথরুম করে দিয়েছো, ডাকতে পারতে বলতে পারতে, খেয়ে নাও তারপর স্নানটা করা সুবিধা হবে। তো এদিকে পরিষ্কার হয়ে গেছে, পরে আমি একটু বসেছি, আর দিদাকে দিয়ে আমিও একটু শুয়ে পড়েছি। আমারও আর ভালো লাগছে না শরীরটা, তো আমি দেখছি উনি কী করে আর কি। রাগও ছিল, কী করবো, রাগ উঠলে তার কিছু করার নেই, একটা দিনের ব্যাপার, আমাকে যাই হোক সামনে নিতে হবে। এদিকে তেল ছিল না বলে দিদা গজল করছিল, আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম যদি কী করে। তো আজকেও বেরিয়ে গেছে, আর এখন আমি বাড়িতে একা রয়েছি, শুয়েই আছি আর ভাবছি কী করা যায়। পুলোটাও বেরিয়ে যাবে একটু পর কাজে, তারপর সারাদিন আমি একাই রয়েছি এই বাড়িতে। এই যে বসে আছে এখানে, উনি আর একটু দেখতে এলো কী করে না করে দিদা, আর আমি এদিকে শুয়ে মাথা চুলকাচ্ছি, কী করবো, গরমের মধ্যে ভালো লাগছে না, পাখা চলছে তাও গরম লাগছে। দিদা নিজের খাটে বসে আছে, আর আমি একটা আলাদা খাটে শুয়ে আছি, দিদি এদিকে তাকাচ্ছে আর কী করবে। চলে এসেছি আবারও এখানে রান্না করতে। এখানে আমি আবারও মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কারণ মাছের ঝোলটা কমে গেছিলো, তো সেই কারণে একটু মশলা দিয়ে জল দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি। আর আমিও ওইদিকে ভাত নিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা আর ভাত। আমারও খিদে পেয়ে গেছে, দিদাকে খাইয়ে দাইয়ে এসছে, এখন আমিও খাবো। খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। এইদিকে তরকারিটাও দেখিয়ে দিলাম যে জল ফুটছে, আর এখন বসে পড়ি খেতে। এই যে করে মাছের ঝোল নিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা ভাত,
এটা এখন খাবো। এইদিকে পিসিরাও বাড়ি চলে এসছে। তো পিসি এখানে আমাকে কড়াইটা দিয়ে বলছে তোদের কড়াই, যা বাড়ি নিয়ে যা। আর রান্না যেহেতু হয়ে গেছে, এখন আমি কি করবো। তো আমি আবার পিসাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি হয়েছে, বলে তুই যে মাছ রান্না করছিস মাছের কাঁটা ঢুকে গেছে মুখে। তো এদিকে দিদাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম। এখন আর বসবো না, দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে। দিকে বাড়িও প্রায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। রাস্তায় তো দেখলে, এই যখন বাড়িতে ঢুকবো, চলে এসেছি বাড়িতে। এই যে কাকি কেন বসে আছে, রান্না করছে। আর বাবাই তালা মেরে চলে গেছে মাসি বাড়ি। এখন আমি ঘরের মধ্যে কি করে ঢুকবো। তো ফাইনালি এখন নিজের বাড়িতে চলে এলাম দিদা বাড়ি থেকে। রিম্পি সাথে আমাকে মিস করেছিলিস? হ্যাঁ, মিস তো করেছিলাম। পুরো সকালে ঘুম থেকে উঠে দেখতে পাইনি, আর মুখটা আমার ভেজকে গেল। তো এই সবে আর কি আসলাম, এসে বসলাম, বসে রিম্পির সাথে একটু কথা বললাম, বলেই তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর আজকে তো ভিডিওতে দেখতেই পেলে যে কি করলাম ওই বাড়িতে, যে সারাদিন কীভাবে কেটেছে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই যদি তোমরা আরও অন্য ধরনের কোনো ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কি বলবো, আর বাকিটা সব তোমাদের ওপর। তোমরা যদি চাও তাহলে আমি এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসা সবসময় যেন আমার সাথে থাকো, তো এটাই আশা রাখছি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। রিম্পি চলো সবাইকে বাই করে দিই, টাটা। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আর এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করবে। লটস অফ লাভ।